আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আসলেই আপনি আমি ভালো আছি কি না সেটা আমরা নিজেরই জানি। আসলে কেউ ভালো নেই, কেউ না। আমাদের বাংলাদেশের কোনো ব্যক্তি মনে হয় ভালো নেই। কারণ যা দেশের অবস্থা শুরু হয়েছে, যা শুরু হয়েছে, কেউ কি ভালো থাকতে পারে? আমার মনে হয় না। কেউ ভালো নেই, কেউ সুস্থ নেই। আমার মনে হয় সবাই অসুস্থ, সবাই। কারণ কি জানেন? নিজের পায়ে নিজে কুড়াল মারা মানে কি? অসুস্থ ছাড়া? না। আমরা সবাই মনে হয় অসুস্থ। কারণ নিজের ভালো নিজে তো সবাই বোঝে। নিজের ভালোটা কে না বোঝে? সবাই বোঝে। কিন্তু আমরা তো এখন বুঝতেছি না নিজের ভালোটা। কারণ যদি নিজের ভালোটা নিজেরাই বুঝতাম, তাহলে দেশের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি কখনই করতাম না। কেন আসলে দেশের ক্ষতি করি না, দেশের মানুষের ক্ষতি করি না। আমার নিজের ক্ষতি আমি নিজেই করতেছি। তাই না ভাই বোনেরা? কারণ দেখেন আজকে দেশের অবস্থা কি হইতেছে, বা আপনি আমি কি করতেছি? দেশে ভালো করতেছি? আগামী দিনের ভালো করতেছি? না, মোটেই না। আমরা আগামী দিনের ক্ষতি কইরা চলে যেতেছি। আপনি আমি কেউ থাকবো না একদিন। কিন্তু আমরা কি রেখে যাইতেছি বলেন তো? খুনাখুন, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, লুটপাট, দখল, ছিনতাই, চুরি, ডাকাতি। আপনি আমারে মারবেন, আমি আপনারে মারবো। আপনার সন্তানকে আমার ছেলে মারবে, আমার সন্তানকে আপনার ছেলে মারবে। তাই না ভাই ভাইয়েরা? এটা কি ঠিক? ঠিক না। তাহলে বলেন, আমরা কি সুস্থ? না, কখনোই না। এই জায়গা আজকে বাংলাদেশে দেখেন, সরকারের পতনের পর দেশের যে আইন শৃঙ্খলা কেউ মানে না, পুলিশ প্রশাসন কেউ মানে না। আর এই না মানলে তো আমরা সুস্থ নাই। আমরা কি সুস্থ? না, সুস্থ না, সবাই অসুস্থ আমি মনে করি। আপনারা আমার যাই বলেন, গালি দিবেন দেন, বকা দিবেন দেন, মারবেন, জেল কাটবেন, আমার কোনো সমস্যা নেই। যা সত্য তাই বলছি। আমরা এখন মনে হয় সবাই অসুস্থ বাংলাদেশি। কারণ যদি অসুস্থ না থাকতাম, নিজের ভালো তো নিজে বুঝতাম, নিজের দেশের ভালো নিজে বুঝতাম, আগামী দিনের চিন্তা করতাম। আমরা তো কেউ চিন্তা করতেছি না। একটা কথা মনে রেখেন, আজকে আপনার, কালকে কিন্তু আমার, তাই না? এটা কেন এগুলি আমরা করতেছি? কেন সবাই ভুলে যেতে পারি না ভেদাভেদ? সব বাদ দেন না, আপনি আমি সকলেই মিলে এই দেশের মানুষের জন্য ভালো করি, ভালো কাজ করি দেশের জন্য। আপনি কে, আমি কে, আলাদা কেউ না। আমরা সবাই বাংলাদেশি। আমাদের এই স্বাধীন দেশে, এই বাংলার মাটিতে জন্ম হয়েছে, আমাদের গর্ব করা উচিত। এমন দেশ তো কোথাও নাই। নাই ভাই, নাই। হ্যাঁ ভাই বোনেরা, নাই। আমাদের এই বাংলাদেশকে নিয়ে, প্রিয় দেশটাকে নিয়ে সবাই গর্ব করেন। বাংলাদেশ সুন্দর একটা দেশ। আপনার আমার গর্ব হওয়া উচিত যে আপনার আমার মতন মানুষ এই বাংলার মাটিতে জন্ম হয়েছে। এই বাংলাদেশে আমার, আপনার বাড়ি। এতে গর্ব করা উচিত। এমন একটা দেশ কোথাও পাইবেন না। স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ বাংলাদেশ। আপনার আমার সকলের দেশ বাংলাদেশ। আপনার আমার দায়িত্ব, সকলের দায়িত্ব এই দেশের মানুষের, দেশের ভালো করা, তাই না? আগামী দিনগুলি যেন ভালো করা যেতে পারি, সেটা আপনার আমার দিকে লক্ষ্য করে, ফলো করে কিন্তু আমাদের সন্তানাদি চলবে, ভাই ব্রাদার চলবে, নাতিপুতি চলবে। আপনি আমি যদি মানে ভালো করে না যাইতে পারি, ভালো দিক নির্দেশনা না দিতে পারি, তাহলে তারা কি বুঝবে, চিনবে, জানবে না? তাহলে আপনি আমি কেউ সুস্থ না মনে করি। আমরা বাঙালি, হুজুকে বাঙালি। যে বলে আয় তার লোভে যাই। কারণ সে জায়গায় কি মরবো না বাঁচবো সেটাও দেখে না, সেটা ভালো কাজ না মন্দ কাজ সেটাও দেখে না। আসলেই নিজের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে। জ্ঞান সবার আগে, তাই না? আমরা যদি জ্ঞান করে চলি, বুদ্ধি করে চলি, কখনোই কোনো দিন আপনার আমার ক্ষতি নিজেরাই নিজের করব না। তাহলে আমরা কি সুস্থ? কখনোই না। আমরা সবাই অসুস্থ, সবাই, সবাই অসুস্থ আমি মনে করি। যদি অসুস্থ না হইতাম তাহলে এই দেশের ভালো করতাম, দেশের মানুষের জন্য ভালো কাজ করতাম, করে যেতাম, আগামী দিনের জন্য কিছু রেখে যেতাম। আমরা কিছুই রেখে যেতে পারলাম না। আরও বিপদ সামনে আউগে দিয়ে গেলাম আগামী দিনের জন্য। এটা আপনার আমার লজ্জা হওয়া উচিত। এই দেশটা তো আপনার আমার সকলের। তাহলে কেন আমরা এগুলি করতেছি? মারামারি, কাটাকাটি, হানাহানি। আমরা কি থাকবো? থাকতে পারবো না।
একদিন চলে যেতে হবে, তাই না ভাইয়েরা? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।